কাছাড় জেলার বিস্তীর্ণ এলাকায় চাষের জমিতে দীর্ঘদিন ধরে জল জমে থাকায় সমস্যায় পড়েছেন কৃষকরা। অভিযোগ, বোয়ালি নদীতে একাধিক জায়গায় বাঁধ তৈরি করে মাছ শিকার করা হচ্ছে। এর ফলে নদীর স্বাভাবিক জলপ্রবাহ ব্যাহত হয়ে আশপাশের চাষের জমিতে জল জমছে বলে দাবি স্থানীয় কৃষকদের। ভুবন পাহাড় থেকে প্রবাহিত বেশ কয়েকটি নালা একত্রিত হয়ে তৈরি হয়েছে বোয়ালি নদী। তবে স্থানীয়দের অভিযোগ, নদীর বিভিন্ন অংশে বাঁধ তৈরি হওয়ার কারণে জল স্বাভাবিকভাবে বের হতে পারছে না, আর তার প্রভাব পড়ছে নদী সংলগ্ন কৃষি জমিগুলিতে। সোনাই, ধলাই এবং লক্ষ্মীপুর বিধানসভা এলাকার গঙ্গানগর, কৃষ্ণপুর, দিদারখুশ এবং দিদারখুশ ভুবন হিল জিপি এলাকার হাজারো বিঘা চাষের জমি বর্তমানে জলমগ্ন বলে অভিযোগ। কৃষকদের বক্তব্য, চাষের জমিতে দিনের পর দিন জল জমে থাকায় নির্দিষ্ট সময়ে চাষাবাদ করা সম্ভব হচ্ছে না। ফলে একদিকে যেমন কৃষিকাজ ব্যাহত হচ্ছে, অন্যদিকে আর্থিক ক্ষতির আশঙ্কাও তৈরি হয়েছে। স্থানীয় কৃষকদের আরও অভিযোগ, বিষয়টি নিয়ে একাধিকবার সংশ্লিষ্ট মহলে দৃষ্টি আকর্ষণ করা হলেও সমস্যার স্থায়ী কোনো সমাধান এখনো হয়নি। তাদের দাবি, নদী এবং সংলগ্ন নালাগুলির স্বাভাবিক জলপ্রবাহ নিশ্চিত করতে দ্রুত পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করা প্রয়োজন। একই সঙ্গে নদীতে তৈরি হওয়া অবৈধ বাঁধগুলি সরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী কৃষকরা। সোনাই, ধলাই এবং লক্ষ্মীপুর বিধানসভা এলাকার বিধায়কদের দ্রুত হস্তক্ষেপের আবেদন জানিয়েছেন কৃষকরা। পাশাপাশি বৃহত্তর এলাকার জলাবদ্ধতা সমস্যার সমাধানে জেলা প্রশাসনের কাছেও সহযোগিতার আবেদন জানানো হয়েছে। আজকে আমরা এখানে কয়েকজন কৃষক মিলিয়ে আইছি, যে আমরা অতি কষ্টের সহিত আমরা এখানে আইছি। আমরা মাথা হাত যে এই বোয়ালি নালার উপরে অবৈধভাবে মানুষে মাছ শিকার করে বাঁধ দিয়া আর জল আটকাইয়া, আর এই জল আটকানিতে আমাদের এই এখানে 4টা জিপি আছে। 4টা জিপির মানে হাজার হাজার বিঘা জমিন মানে জলের তলায় জলমগ্ন হয়ে রয়েছে। তো আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করি, আমি কইয়ার যে অবৈধভাবে যারা যেন মাছ শিকার করে তারা উচিত একটা শিক্ষা দেওয়ার লাগে। আজকে যদি আমাদের এই এত অঞ্চলে যদি কৃষিক্ষেত যদি ভালো যদি না হয়, তে আমরা এরিয়া ডেভেলপড কিভাবে হবে? শুধু আমার যদি ক্ষেত হয় না, তে আমার গ্রামের অনেক মানুষের কষ্ট হয়। তো আমরা এখানে যারা উপস্থিত হয়েছে, আমরা সবাই কৃষক। আমরা অতি দুঃখের সহিত আমরা এখানে যে সরকারের যে একটা স্কিম নিয়ে একটা বাঁধ দিয়েছে, সেই বাঁধেও আমরা অনেক ক্ষতিগ্রস্ত করছে। যেটা সরকারে যে মানুষের কল্যাণের লাগি যে কাজটা করে, এখানে এটা আমাদের অভিশাপ হয়েছে, কৃষক বন্ধুদের এটা অভিশাপ হয়েছে। এটার লাগে আমি আমাদের এই 3টা বিধানসভার বিধায়ক আছেন, আমার চন্দ্রপ্রসাদ কুমার মহাশয়ে যেভাবে কইসুন যে 3জন বিধায়ক আছেন, 3জন বিধায়কের কাছে আমি বিনীতভাবে অনুরোধ রাখি, আর যাহাতে আমাদের এই এত অঞ্চলের যেটা সমস্যা আছে, যে জমা জলের যে সমস্যা আছে, সেই সমাধান করিয়ে দেওয়ার জন্য আমি অনুরোধ রাখছি। অবৈধভাবে মাছ ধরার বান দিয়া আপনার এদিকে দিদারকুশ, গঙ্গানগর, ভুবন হিল, এরপরে আপনার কৃষ্ণপুর বিভিন্ন এলাকার প্রায় হাজার হাজার বিঘা কৃষিক্ষেত সব জলের নিচে। আজ দীর্ঘ 10-15 বছর 20 বছর এগুলা ক্ষেত হয় না। এই নালা বর্তমানে যে সুইচ গেট বইছে সরকারে, এটাও কিছু আমরা ক্ষতিগ্রস্ত করে। এরপরে অবৈধভাবে যারা মাছ ধরার যে খাঁটি দিয়া যারা নালাটারে জল অবরোধ করছে, এটা আরও বেশি ক্ষতি করছে আমরা এই এলাকার। এখন আমরা এমন সমস্যা হয়েছে, এই এলাকা ছাড়িয়ে আমরা শেষ পর্যন্ত যাওয়া লাগে নাকি জানি, ওটা আমরা চিন্তাধারা করি। আর এখানে আর থাকা খাওয়ার বাঁচার অবস্থা নাই। আমরা এত অঞ্চলের মানুষ সব কৃষির উপরে নির্ভরশীল। আজ এখান থেকেই অনেক মানুষ গেছে কি আপনার আপনার মণিপুর, নাগাল্যান্ড, ত্রিপুরা, এরপরে আপনার বাঙ্গালুর, অন্ধ্র, পুনা, গোয়া, এগুলাতে গেছে কি মানুষ। এখন এখানে বাঁচার অবস্থা নাই, কিছু নাই, ক্ষেত গৃষ্টি নাই। যেগুলা ক্ষেত গৃষ্টি বসলো মানুষ, এটা সব জলের নিচে 15-20 দিন হয়ে গেছে। 3টা বিধানসভার সমষ্টির আছে, এখানে সোনাই আছে, আপনার লক্ষ্মীপুর আছে, ধলাই আছে। এই বিধায়কগুলোর আমি দৃষ্টি আকর্ষণ করি, আর যাতে এইগুলা আমাদের স্থায়ী সমাধান হয়। মিডিয়ার মাধ্যমে আমি সরকারের কাছে এই আবেদন রাখি। আর প্রায় 40-50 মানুষ আবার পরে তো এখানে দেখছি বান বাঁকা 2-3টা আছে। 2-3টার মধ্যে আমরা কিছু
খাটি মারাও পাইছি, খাটিটা উঠাইয়া দিয়া একটু জল যার তে নিচে গিয়ে সুইচ গেট যেটা পাইছিলাম এটার মধ্যেও যে জুয়োটা আর কি ফেলাইয়া রাখা, তো ওটাও কিছু কষ্ট করিয়া কয়েকজনে আমরা উঠাইছি। উঠানোর পরে নিচে আরও 3টা বান রয়েছে, এটা কিন্তু আমরা যেতাম পারছি না, মানুষ একটু কম থাকার কারণে আমরা যেতাম পারছি না। তো সেই 3টাতে আমরা আগামী শনিবারে ডেট করছি যে সকাল 8টার সময় আমরা দিদারগঞ্জ জিবি বা আমরা এত অঞ্চলের এত মানুষ আছেন সবর কাছে আমি কই আর যেন আমরা আগামী শনিবারে সব জমার লাগিয়া সকাল 8টার সময় নয়া বাজার আর 8 নম্বর ব্রিজ যেন ও ব্রিজের ওখানে। আর আমি আরও বিশেষ করে কই আর আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করি আর যে আমরা সহযোগিতা সাহায্য সহযোগিতা করার লাগিয়া আমরা ডিসি মহোদয়ের হই আর আমরা মন্ত্রী কৌশিকরার কাছে অনুরোধ করি আর যেন আমরা একটু সাহায্য সহযোগিতা করার লাগিয়া এই বলি আমার ওখানেও।